যদি অনুমতি দিতেন ইয়া আমিরুল মুমিনিন। বলুন। কোন সে কথা যার দিকে তার চাচাকে আহ্বান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ইয়া আমিরুল মুমিনিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি সম্পর্কে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। এবং রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো ঈমান কি? তারা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি দেয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, সালাত কায়েম করা, যাকাত আদায় করা, রমাদানের কিয়াম পালন করা এবং মালের একাংশ যাকাত দেয়া। ইয়া আমিরুল মুমিনিন, আমি ওই সকল কিছু মনে প্রাণে স্বীকৃতি দিয়েছি। আপনাদের সামনে উনি উপস্থিত, কথা বলুন। আপনি কোরআন সম্পর্কে কি মন্তব্য করেন ইবনে হাম্বল? সে তো নিঃসন্দেহে আল্লাহর বাণী। আপনি কি আবু দাউদের দিকে খেয়াল করেছেন হে ইবনে হাম্বল? যদি অনুমতি দেন আমিরুল মুমিনিন, যদি আমি তাকে একজন জ্ঞানী মানুষ হিসেবে চিনতাম তবে আমি তার দিকে তাকাতাম এবং আমি তার সাথে বিতর্ক করতাম। আমাদের জন্য তিনি জ্ঞানী ব্যক্তিদের একজন, আপনি বিতর্ক করুন। যা ইচ্ছে ইয়া আমিরুল মুমিনিন। আল্লাহর ইলম সম্পর্কে আপনার অভিমত কি হে আবু দুআদ? তা কি মাখলুক নাকি গয়রে মাখলুক? কোরআন আল্লাহর ইলম, যেহেতু ইলম মাখলুক নয় সুতরাং কোরআনও মাখলুক নয়। যদি কেউ বলে ইলম মাখলুক, তাহলে এমন বানোয়াট কথা হতে আমি আল্লাহর নিকট পানা চাই। যদি বলেন আল্লাহ প্রথমে ইলম ছাড়া ছিলেন এবং পরে ইলম সৃষ্টি করেছেন এবং তিনি তা গ্রহণ করেছেন, তাহলে বলবো মুমিনরা এমন কুফরি আকীদা পোষণ করতে পারে না। আমি জেনেছি আল্লাহ এক এবং অমুখাপেক্ষী, তার মতো বা তার সমকক্ষ কেউ নেই, যেমন তার মর্যাদা। হে আহমদ, কোরআন কি জিনিস নাকি জিনিস না? অবশ্যই জিনিস। আল্লাহ কি বলেননি যে আল্লাহ সমস্ত বস্তুর সৃষ্টিকর্তা? সুতরাং কোরআন যেহেতু বস্তু, তাহলে কি কোরআন আল্লাহর সৃষ্টির অন্তর্ভুক্ত হবে না? আল্লাহ বলেন সেই ভয়ঙ্কর বাতাস সম্পর্কে যা কওমে আদকে ধ্বংস করে দিয়েছিল। ভয়ঙ্কর বাতাস আল্লাহর হুকুমে সমস্ত বস্তু ধ্বংস করে দিয়েছে। তাহলে কি ধ্বংসকৃত বস্তুর সাথে আসমান ধ্বংস হয়েছিল? না, সমস্ত বস্তু দ্বারা আল্লাহ যা চেয়েছেন তাই ধ্বংস করে দিয়েছেন। কি ভাবছেন আপনারা? এই ব্যক্তি সবাইকে চুপ করিয়ে দিল, আর কেউ তার কথার জবাব দিতে পারছো না। আমি আল্লাহর শপথ করে বলছি, উনি একজন বিপদগামী এবং গোমরাহ ব্যক্তি। আকাশের পাখির মতো তুমি যে কথাগুলো বলছো সেগুলো আমার কাছে মূল্যহীন। তাকে বিতর্কে চুপ করাও, নতুবা সেই সকল যুক্তি তোমাদের দিকেই ঘুরিয়ে দিচ্ছে। এই ব্যাপারে কি বলবেন ইবনে হাম্বল? আল্লাহ তাআলা বলেছেন, যখনই তাদের সামনে তাদের রবের পক্ষ থেকে নতুন জিনিস আসে, তাহলে কি প্রত্যেক নতুন জিনিস মাখলুক নয়? আপনি ভুল বলেছেন। অবশ্যই আল্লাহ বলেছেন,
আল্লাহর পক্ষ থেকে যখনই নতুন বিষয় আসে তখন তারা তা শ্রবণ করে এবং তা নিয়ে তাচ্ছিল্য করে। আর নিশ্চয়ই প্রত্যেক ওই এলেম যা আল্লাহর পক্ষ থেকে এসেছে, যা মানুষ আগে শোনেনি, এগুলো মানুষের কাছে নতুন বিষয়। এবং যা রাসূল নিয়ে এসেছেন আগের কোনো কিতাবে নেই, সেগুলো মানুষের কাছে নতুন বিষয়। আপনি কি শোনেননি আল্লাহ তাআলা বলেছেন, যখন আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপর নাজিলকৃত আয়াতসমূহ শোনে তখন তারা সত্য উপলব্ধি করতে পারে, এজন্য তাদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়। আর নিঃসন্দেহে কোরআন আমাদের নিকট নতুন বিষয় হলেও আল্লাহ তাআলার নিকট নতুন বিষয় নয়। আপনি সেই হাদিস সম্পর্কে কি বলবেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন জান্নাত ও জাহান্নাম, আসমান এবং জমিনে যা কিছু আছে, তা থেকে দামি করে আয়াতুল কুরসি, তাতেও কি কোনো ভুল থাকতে পারে? প্রথমত, এটা কোনো হাদিস নয় যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটি বলেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সুতরাং আপনি বিষয়টি ভালো করে পড়ুন। আর সৃষ্টি শব্দটি জান্নাত, জাহান্নাম এবং আসমান জমিনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, কোরআনের ক্ষেত্রে নয়। বিষয়টি কি এমন নয়? আমি আল্লাহর শপথ করে বলছি, উনি একজন বিপদগামী এবং বেদাতি। হে আমিরুল মুমিনিন, আমাকে এমন কিছু দিন যা আল্লাহর কিতাব বা আল্লাহ রাসূলের সুন্নাহ, আমি তা স্বীকার করব। কিন্তু বিষয়টি কোরআন সুন্নাহ দ্বারা সমাধান হবে না, বরং যুক্তি দিয়ে বিষয়টি সমাধান করতে হবে। খুবই অদ্ভুত, ইসলাম কি প্রতিষ্ঠিত হয়েছে কোরআন সুন্নাহ ছাড়া? দ্বীন এবং আকীদা গ্রহণে অন্য কিছুর অবকাশ আছে কোরআন সুন্নাহর বাহিরে? তোমাদের কিসের জন্য অপেক্ষা? তাকে জবাব দিতে বিতর্ক করো।